সেটা আমরা পরে বলবো, আগে জয়েনটা তো করে নেই। আচ্ছা, আগে জয়েনটা করে নিয়ে আমাদের মনের ক্ষোভটা বলবে। আমাদের র্যালিটা মিশনের ওখানে যে পৌঁছবে, তারপরে বিগত কথাটা। কি ব্যাপার এত লোকজন নিয়ে আপনারা কোথায় যাচ্ছেন? চালতেবেড়ে এবং অন্য অন্য অঞ্চলের লোক একত্রিত হয়ে আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করতে যাচ্ছে শওকত মোল্লার হাত ধরে। কতজনা? তা শতখানিকের উপরে লোক আছে। আচ্ছা আচ্ছা, আইএসএফের লড়াকু ছেলে এবং সাংগঠনিক ছেলে, যারা বিগত দিন 120 জন লোক আছে, বিগত দিন আইএসএফের হয়ে হার্ট অ্যান্ড সোল মানে কাজ করেছে, কিন্তু কোনো সম্মান তারা কোনো কিছু পায়নি দলের থেকে। এবং যে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে এই আজকে এই লোকগুলো তৃণমূলে জয়েন করতে যাচ্ছে। আইএসএফ থেকে টিএমসিতে জয়েন করতে যাচ্ছেন কেন? আইএসএফ থেকে টিএমসিতে জয়েন করতে যাচ্ছেন কিসের জন্য? সেটা আমরা পরে বলবো, আগে জয়েনটা তো করে নেই। আচ্ছা, আগে জয়েনটা করে নিয়ে আমাদের মনের ক্ষোভটা বলবো। রাস্তাঘাটে এসব কথা বলে আমাদের র্যালি যাচ্ছে, তবে তো আমরা জয়েনে বার হয়েছি। আমাদের র্যালিটা মিশনের ওখানে যে পৌঁছবে, তারপরে বিগত কথাটা শুরু হবে। একেবারেই দেখতে পাচ্ছেন যে প্রায় 120 জনা বিজয়গঞ্জ বাজার যে রাস্তা, মেন রাস্তা, একেবারে সেই রাস্তার উপর দিয়ে একেবারে শওকত মোল্লার সঙ্গে হাতে হাত দিয়ে তারা আইএসএফ ছেড়ে একেবারে টিএমসিতে জয়েন করবেন। একেবারে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তৃণমূল কংগ্রেস চাপত, শওকত মোল্লা চাপত, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস চাপত। কাদের মোল্লা আছে, আমিন আছে, রুলামিন আছে, সাহেব আছে, মনিরুল আছে, মোফাজ্জেল আছে, মাসুদ আছে, নুর হোসেন আছে, নুর আলম আছে, বাকিবুল আছে, আমিরুল আছে, মাসুদ আছে, মাসুম আছে, ফল্টু আছে, রমিম আছে, সিরাজুল আছে, আজিভর আছে, রাজীব আছে, আলমগীর, সাবির, আলমগীর, রেজাউল, আমিন, আলী আহমেদ, আলমগীর সর্দার, রবিউল মোল্লা, শফিকুল মোল্লা, হামিদুল মোল্লা, জলিল মোল্লা, মোশারেফ মোল্লা, সিরাজুল সাপুই, আমিরুল সাপুই, আলামিন মোল্লা, নান্টু সাপুই, সেলিম মোল্লা, সাইফুল সর্দার, আতিয়ার রহমান, মিন্টু মোল্লা, খায়ের মোল্লা, শরীফুল মোল্লা, জাহাঙ্গীর, বাকবুল মোল্লা, হাসানুল মোল্লা, রবিউল, রফিকুল, আতা মোল্লা, আজি, বাপ্পা, জাহির মোল্লা, আফি মোল্লা, মেফাজউদ্দিন, মহিদুল এবং সালাম বাবু। এবং চালতাবেড়িয়া থেকে প্রায় 52 জন আমাদের চালতাবেড়িয়ায় এখানে খুদে এবং কাদেরের নেতৃত্বে, এবং ওখানে ইদ্রিস সহ আরও 3 জন আছে, তাদের নেতৃত্বে আজকে তারা আমাদের দলে যোগদান করেছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা মনে করি। ভাঙড়কে রক্ষা করার জন্য যে লড়াই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা আজকে আমাদের দলে এসেছে। আমরা তাদেরকে দলের মধ্যে করে দেবো। বিগত দিনে বেশ কয়েকটি জায়গা থেকে যোগদান করেছে আইএসএফের, সেখানে অভিযোগ যে তাদেরকে জোর করা হচ্ছে বা ভয়ের জন্য তারা আসছে কেসের ভয়ে। ছেলের মতো বাচ্চা ছেলের মতো কথাবার্তা বলে। আজকে দিনে মানুষ অনেক সচেতন, আমাদের মানুষ বুঝতে পারছে যে নওশাদের মতো লোকের সঙ্গে পাশে আইএসএফের সঙ্গে থাকলে ভাঙড়ের কখনো কোনোদিন উন্নয়ন হবে। এটা মানুষ বাচ্চা থেকে 8 বছর থেকে 80 বছর পর্যন্ত মানুষ বুঝে গেছে, যার কারণে ভাঙড়ের মানুষ কিন্তু উন্নয়ন চায়। তাই উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা স্বেচ্ছায় দলে যোগ দিয়েছে। কোনো জায়গায় চাপ দিয়ে দেখিয়ে এভাবে হয় না, এগুলো বাচ্চা শিশুর মতো কথাবার্তা, এর বেশি কিছু বলবো না। দাদা, আপনি বক্তব্য রাখতে গিয়ে একটা বিষয় বললেন যে যাদের কেস হয়েছিল ভোটের রাজনীতিতে বা পঞ্চায়েত ভোট বা পরবর্তী সময়ে, সেই যারা দলে আসছে তাদের কেসের খরচ আপনি চালাবেন, সেটা কি কীভাবে? দেখুন, যেগুলো বাচ্চা ছেলেদের যেগুলো কেস খাওয়ানো হয়েছে, তাদেরকে লাগিয়ে দিয়ে যেভাবে সর্বনাশ করা হয়েছে, খুন মার্ডার কেস বাদ দিয়ে বাদবাকি যে কেসগুলো খেয়েছে, নিশ্চিতভাবে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করবো, কারণ তাদের ক্ষমতা নেই এই কেস চালানো।
তারা আইএসএফের ছেলে, তারা আজকে আমাদের দলে যখন যোগদান করেছে তাদের দায়িত্ব ছিল। আমাদের ভোগালী এক অঞ্চলে এয়ারপোর্ট তৈরি করবে সরকার, আর নওশাদ সিদ্দিকী বলছে শাসক দলের বিধায়ক থাকলে লড়াইটা করতে একেবারে মানে হবে, বিরোধী দরকার, আমাকে ভোট দিতে বলছে। কি বলবেন? নোংরামির একটা সীমা আছে, এত মিথ্যাচার কেন? কোন জায়গায় কোন অর্ডার হয়েছে বা কোনো জায়গায় কোনো অ্যাপ্লিকেশন গেছে একবার দেখুন যে ভাঙড়ে এয়ারপোর্ট হবে এখানে? আমি তো আজ অন ক্যামেরা বলছি, ও যদি কালকের চুল পরিমাণ কোনো তথ্য দেখাতে পারে, আমি ভাঙড়ে গোলায় গামছা দিয়ে এখান থেকে চলে যাবো, এখানে ক্যান্ডিডেট হবো না। আর ও গোলায় গামছা দিয়ে কালকে ভুল শেয়ার করবে, বলুক ভাঙড়ের মানুষের কাছে। কেন এত নোংরামি? রাজনীতি করতে হলে এত নোংরামি কেন? এত মিথ্যাবাদী কেন? এত দালান্তি কেন? এত মানুষের সঙ্গে ধোঁকাবাজি কেন? আসলে সময়টা শেষ, বলুক, এগুলো কয়েকদিনের মধ্যে দেখবেন শেষ হয়ে যাবে। আর মাত্র 34 ডেজ বাকি আছে, তারপর আপনারা দেখতে পাবেন। যারা রাজ্জাককে মেরেছিল তারাই কাশিফুলের বাড়ি বোম মেরেছে। কি বলবেন? নওশাদ সিদ্দিকী বলছে ওরই লোক, ওর পকেটের লোকগুলো। যারাই আব্বাসকে খুন করেছিল, আমরা প্রথম থেকে বলে এসেছি এরা সব আইএসএফের সমাজ বিরোধী। তারা আমার পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষের বাড়িতে বোম মারবে না, তৃণমূল কংগ্রেসের লোকেরা মারবে? আর একটু সব কিছু ঘটনা ঘটছে তো নওশাদের, এর মদতে সব কিছুই করছে। বোম বন্দুক দিয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না, এটা ওকে প্রথম মনে রাখা উচিত। তৃণমূল কংগ্রেস লড়াই করছে এবং আগামীকাল নারায়ণপুরের আমাদের প্রচার আছে, একটু 4টের সময় একটু আমার ফেসবুকে একটু নওশাদ সাহেবকে একটু নজর রাখতে বলবো। চোখে সর্ষের ফুল আগামীকালও দেখব। যতদিন যাচ্ছে গোটা ভাঙড়বাসী যেভাবে এগিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার শপথ নিচ্ছে, আমি অন্তত আপ্লুত।